আজ ৩রা মে। এই দিনেই ৪ বছর আগে দেগঙ্গায় প্রাণ দিয়েছিল হাসানুজ্জামান, আইএসএফের প্রথম শহীদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিনেই তাকে সাত সকালে জমির ক্ষেতে স্ত্রী ও সন্তানদের সামনে কুপিয়ে খুন করে শাসক তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী। আগে থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এত সত্ত্বেও অকুতোভয় হাসানুজ্জামান আইএসএফের পতাকা উড্ডীন রেখেছিলেন। বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে শাসক দলের বেলাগাম হিংসায় ক্ষতবিক্ষত হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাজার হাজার কর্মী সমর্থক। প্রতিনিয়ত এই কর্মী সমর্থকদের বিন্দু বিন্দু ঘাম ও রক্তের বিনিময়ে তৈরি হয়েছে আইএসএফ। সমাজ বদলের স্বপ্ন নিয়ে সামাজিক ন্যায়ের আন্দোলনকে জোরদার করতে সাংবিধানিক গণতন্ত্রকে সমুন্নত রেখে এগোতে হবে। আমাদের এক মুহূর্তের জন্য ভুলে গেলে চলবে না যে আমরা সমাজটাকে পাল্টাতে এসেছি। রাজ্য জুড়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক অশান্তির বিরুদ্ধে আমাদের পার্টি লড়ছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির বোঝাপড়ার খেসারত দিতে হচ্ছে আমাদের কর্মীদের, কিন্তু জান কবুল করে লড়াই আমাদের চলবে। ভাঙড়ের মানুষ ৪ বছর আগে আমাদের জিতিয়েছিলেন, তাদের ধন্যবাদ দিতেই হবে। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আমরা এক মুহূর্তের জন্য ভুলব না। তবে মনে রাখতে হবে, লড়াইয়ের ময়দানের ১ ইঞ্চি জমিও ছাড়া যাবে না। এটাই শহীদ স্মরণের আমাদের শপথ।